আমরা দেখতে পেয়েছি মেজর হাফিজ তিনি হচ্ছে মোবাইল ফোন নিষিদ্ধ করাতে সিইসিকে ধন্যবাদ জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপিপন্থী বিভিন্ন অ্যাক্টিভিস্টরা তারা বিভিন্ন ধরনের মিথ্যা ন্যারেটিভ এবং বয়ান তৈরি করছে যে মোবাইল নেওয়ার মাধ্যমে নাকি ভোট ম্যানিপুলেটিং করা যাবে বা ভোট কেন্দ্রে নাকি অস্থিতিশীলতা তৈরি করা যাবে। আমরা একদম স্পষ্ট করে বলতে চাই, এই ধরনের বয়ান উৎপাদনের মাধ্যমে মোবাইল ফোন বন্ধ করে তারা হচ্ছে নির্বাচন কমিশন যে একটা গ্রুপকে, একটা অংশকে, একটি দলকে যে প্রত্যেকটি ভোট কেন্দ্রগুলো আছে সেই ভোট কেন্দ্রগুলোতে চুরি করার সুযোগ করে দিতে চায়। এবং আপনি যদি দেখেন যে শেখ হাসিনার যে পাতানো নির্বাচনগুলো ছিল, সেই পাতানো নির্বাচনগুলোতে যে সিসিটিভি ক্যামেরা ছিল কিংবা হচ্ছে যারা প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে যারা এজেন্ট ছিল তাদের কতজনের বক্তব্য আপনাদের সামনে এসেছে? আসে নাই। কিন্তু কথা বলেছিল তারাই, যারা ভোট দিতে গিয়েছে, যারা সেখানে দাঁড়িয়েছিল, এবং তারাই কিন্তু এগুলো ভিডিও করে করে আমাদের সামনে উপস্থাপন করেছে। আমরা কিন্তু কোনো ভোট কেন্দ্রে যেসব সরকারি কর্মকর্তা থাকে তাদেরকে কিন্তু আমরা সাংবাদিকদের সামনে এসে কথা বলতে দেখি নাই। আমরা কথা বলতে দেখেছি কিছু সাধারণ মানুষদেরকে। যখন আপনি মোবাইল নেওয়ার মাধ্যমে এই সাধারণ মানুষদের মুখকে বন্ধ করে দিবেন, তাদেরকে যখন আপনি আমাদের কাছে আসার পথ বন্ধ করে দিবেন, তখন আপনি নিরাপদে নির্বিঘ্নে চুরি করতে পারবেন। প্রথম থেকেই লক্ষ্য করেছি যে এই নির্বাচন কমিশন তারা হচ্ছে একটা দিকে হেলে গিয়েছে, তারা বিএনপির দিকে হেলে গিয়েছে, যেটার প্রমাণ আমরা দেখেছি যখন নাগরিকত্ব, দ্বৈত নাগরিকত্ব ইস্যু, যারা হচ্ছে ব্যাংকের টাকা চুরি করেছে, ব্যাংক ডাকাত, তাদেরকে যখন মনোনয়ন দেওয়া হয়েছে, তাদের মনোনয়নকে যখন বৈধ ঘোষণা করা হয়েছে, তার মধ্য দিয়ে এই ইসি তার নিরপেক্ষতা নিয়ে আমাদের মনে অনেকগুলো প্রশ্ন তৈরি করেছে। এবং এর পরবর্তী সময়ে আমরা দেখেছি যে ইসি যখন পক্ষপাতিত্বমূলকভাবে শুধুমাত্র একটি দল কিংবা হচ্ছে একটি দলের প্রার্থীদেরকে যখন জরিমানা করছে কিংবা নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগগুলো আনছে, কিন্তু অন্যদিকে অন্য দলের যারা আছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আনছে না, তখন আমাদের এই সংখ্যাগুলো আরও বেশি হচ্ছে প্রমাণিত হয় এবং আমাদের সংখ্যাগুলো আরও বেশি বাড়ে। একই সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছি যেই সময়টাতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকা উচিত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা সারা দেশে যাবে, সাধারণ মানুষের মধ্যে এই নির্বাচন কেন্দ্রিক, গণভোট কেন্দ্রিক সচেতনতা তৈরি করবে, সেই জায়গায় বিশ্ববিদ্যালয়কে বন্ধ না করে শিক্ষার্থীদেরকে 10 তারিখ 11 তারিখে পরীক্ষা রাখা হয়েছিল। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন বিশ্ববিদ্যালয়কে বন্ধ ঘোষণা করার জন্য একটি প্রস্তাব তৈরি করে, তখন সেখানে সাদা দলপন্থী শিক্ষকরা বাধা দেয়। আমরা জানি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর কাদের এত ভয় এবং কেন এত ভয়, কারণ তারা জানে এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যদি এলাকায় যায়, এই শিক্ষার্থীরা যদি তাদের কথাগুলো বলে, তাদের ভোটাধিকার দেয়, তারা সেখানে নতুন করে একটি জনমত তৈরি করতে পারবে। এই গণভোটের পক্ষে তারা চাঁদাবাজদের বিপক্ষে একটি জনমত তৈরি করতে পারবে, যারা এই দেশের শত্রু তাদের বিপক্ষে একটি জনমত তৈরি করতে পারবে। এই ভয়ে যখন বিশ্ববিদ্যালয়কে বন্ধ দেওয়া উচিত, তখন আমাদের শিক্ষকদের একটা অংশ বিশ্ববিদ্যালয়ে বন্ধ করার বিপক্ষে দাঁড়িয়েছে।